সে আমাকে ভাইরাল করে দিবে। যদি আমি বিন্দু মাত্র কাউকে প্রকাশ করি, বলি বা জানাই তার আর আমার বিষয়ে, তাহলে সে আমাকে ভাইরাল করে দিবে। সেই ছবিগুলো তুলে রাখছিল, আমাকে সেখান থেকে তার ওইখান থেকে পাঠাইছে, বলছে যে তার চাকরি বা কোনো কিছুর যদি আমি বিন্দু মাত্র কাউকে প্রকাশ করি, বলি বা জানাই তার আর আমার বিষয়ে, তাহলে সে আমাকে ভাইরাল করে দিবে। তোমার আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, আল্লাহ এটা সহ্য করবে না, মেনে নেবে না। এটা আমি বারবারই বলছি, কিন্তু এই সম্পর্কটা পৃথিবীর সবার কাছেই পরক্রিয়া, কিন্তু আমার কাছে বা আশরাফুদ্দিনের কাছেও এটা পরক্রিয়া ছিল না। কেন ছিল না? কারণ এটা শুধুই একটা ভালোবাসা, পবিত্র বন্ধন এবং সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে এই সম্পর্কটা করছে। আর নানান লোকজন দিয়ে সবসময় আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে এবং বলে যে আমি এখন যদি বিয়েও করি, তাহলে বিয়ে করার পরে মেরে ফেললাম বা 6 মাস পর ছেড়ে দিলাম। এখন সে এসব কথা বলতেছে, গায়ে হাত তুলতো, ভাঙচুর করতো আমি তার সামনে গেলে। সে ঘুমের ওষুধ ছাড়াও সে যেন কি খেত আমি জানি না, হয়তো নেশার দ্রব্য, হয়তো আমাকে 1 ঘন্টা আমাকে মেরে ফেলছিল। মানে আল্লাহ রাখার মালিক, বাঁচিয়ে রাখার মালিক, আমি বেঁচে আছি। সে মারতে 1 ঘন্টা মেরে আমার কান টান সে নষ্ট করে দিছিল, একটা কান নষ্ট করে দিছিল। হ্যাঁ, আমার জীবনটাকে সে, এটা তার সাথে সম্পর্ক থাকা অবস্থায়। এটা কোথায় বসে, লোকেশনটা মানে বিয়ের কথা বলা, এটা টাঙ্গাইলে করছিল। হ্যাঁ, একটা রিসোর্টে। উনি আমাকে বিয়ের কথা বলে আমাকে আমার সংসার, আমার স্বামীকে ডিভোর্স করেছে। এখন ধরেন আমাকে বিয়ের কথা বলে আমার স্বামীকে ডিভোর্স করে আমার সংসার সমাজ সব ধ্বংস করে আমাকে পথে বসায় দিয়ে এখন সে আমাকে বিয়ে করবে না, উল্টা নানা রকম মেরে ফেলার হুমকি দিচ্ছে এবং নানা রকম ফোন দিয়ে এর আগে বাজে গালিগালাজ এবং চিৎকার চেঁচামেচি করছে এবং সে আমাকে মারধরও করছে, শারীরিক মানসিক অনেক অত্যাচারও করছে আমাকে নিয়ে করছে। আচ্ছা, উনি বলতেছেন যে মানে ওনাদের ভাষার মধ্যে যে হয়তো এটা ব্ল্যাকমেইলিং একটা বিষয় থেকে থাকে, এরকম কিছু কি না আপু? হ্যাঁ, ব্ল্যাকমেইল তো সে শুরু থেকে আমাকে ব্ল্যাকমেইল করছে, ব্ল্যাকমেইল করে করেই তো তার প্রতি আমাকে আসক্ত করছে। আচ্ছা আচ্ছা, কারণ আমার 25 বছরের সংসার, আমার এত বছর কারোর সাথে রিলেশন হইলো না, কিছু হইলো না। এই লোক আমাকে বারবার সে আত্মহত্যা করবে, এই করবে সেই করবে, তার জন্য আমি দায়ী থাকবো, আমি জেলে যাব, ফেঁসে যাব। এবং সে একবার ওষুধ, ঘুমের ওষুধ এবং এছাড়াও নেশাদ্রব্য কিছু হয়তো খাইতো, কি খাইতো আমি সেটা জানি না, কিন্তু বোঝা যাইতো সেগুলা করে করে এবং আমাকে অ্যাসিড দিয়ে পুড়ে দিবে, নানান কথা বলে আমাকে তার প্রতি আসক্ত করছিল। তারপরে যখন আসক্ত হওয়ার পরে সে শুরু থেকে বলছে বিয়ে করবে আমাকে, বিয়ে করে নতুন জীবন যাপন করতে চায়। কারণ তার বউ তার থেকে বয়স অনেক বড়, তার বউর সাথে ওনার একটা গন্ডগোল ছিল, সেই সূত্র ধরে সে